হ্যালো ট্রেডার্স, ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, দ্যাট ইজ মার্কেট সাইকোলজি চ্যাপ্টার 1। বিগিনারদের জন্য এই সিরিজটা হতে চলেছে, বা যারা ট্রেড করছো কিছুদিন ধরে মার্কেটে, তারা এই সিরিজটা দেখে অনেকটা হেল্পফুল হতে পারো। আর যারা নতুন স্টার্ট করছো তাদের জন্য খুব ভালো, বা ট্রেডিং করছো 1-2 বছর হয়ে গেছে, একটু সাইকোলজিটা ডিস্টার্ব হয়ে গেছে, কিছুদিন ধরে লস হচ্ছে, তো সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। আমি একটুখানি ফার্স্ট যেই জিনিসটার জন্য আজকে এখানে কথা বলতে এসেছি সেটাকে একটুখানি আগে ডিফাইন করব। অ্যাজ আ বিগিনার আমাদের ফার্স্ট কি হয়ে থাকে, মানে ফার্স্ট কাজ মার্কেটে, আমরা ধরো কারোর কাছ থেকে শুনলাম একটা মার্কেট আছে, এখান থেকে হয়তো ইনকাম হয়। এটা শোনার পর ফার্স্ট আমাদের অ্যাপ্রোচ কি হয়ে থাকে মার্কেটের কাছে, মানে ট্রেডিং এতে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত যখন কোনো বিগিনার স্টার্ট করছে। ঠিক আছে, একদম বেসিক লেভেল থেকে আজকে আমরা এটা স্টার্ট করছি। ফার্স্ট টপিক হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ ট্রেডিং, মার্কেট সাইকোলজি চ্যাপ্টার 1। এই পুরো যেই সিরিজটা আছে আমরা স্লাইড শো এর মাধ্যমে পড়ব বা দেখব বা বুঝবো। ওকে, আর যদি চার্ট ইউজ করতে হয় কোনো সিচুয়েশনে, সেটা আমরা করব। অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফে যেই জিনিসগুলো আমি ফেস করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, সেই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে, জানতে পাবে, শিখতে পাবে। ওকে, চ্যানেলটার নাম ট্রেডিং বিটস। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্টে। এখানে একটা লাইন লেখা আছে, দ্যাট ইজ ট্রেডিং ইন দ্য জোন। ট্রেডিং ইন দ্য জোন, এই কথাটা হয়তো ট্রেডিং এতে অনেক যারা আছো কিছুদিন ধরে তারা শুনেছ। একটা বই আছে বাই মার্ক ডাগলাস। যারা যারা প্রথম বিগিনার স্টার্ট করছো, আমি তাদের সবাইকে ফার্স্ট একটা জিনিস রেকমেন্ড করব, এই বইটা একবার জাস্ট ফিজিক্যাল নিয়ে পড়ার চেষ্টা করো, বা অনলাইনে পড়ার চেষ্টা করো, বা একবার অডিও বুক অ্যাটলিস্ট শোনার ট্রাই করো। তো তোমাদের ট্রেডিং সাইকোলজিটা অনেক 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 বেটার হবে। এটা তো গেল ফার্স্ট রেকমেন্ডেশন আমার তরফ থেকে অ্যান্ড রেফারেন্স। এবার আস্তে আস্তে ভিডিওটার মধ্যে চলে আসি, যে হাউ টু অ্যাপ্রোচ ট্রেডিং, মার্কেট সাইকোলজি চ্যাপ্টার 1। ফার্স্ট কিছু পয়েন্টে এখানে ডিসক্রাইব করা আছে, সেগুলো আমি একটা 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 করে তোমাদের ডিটেলসে জানাবো। তো তার মধ্যে যেটা ফার্স্ট জিনিস আছে সেটা হচ্ছে ডকুমেন্ট ইয়োর ট্রেডিং। এর মানে কি, বিগিনারদের জন্য একদম বলছি, যারা স্টার্ট করছো, ক্রিয়েট ট্রেডিং জার্নাল। জার্নাল অবশ্যই বানাতে হবে ফার্স্ট, তাকে মেনটেন করতে হবে, তাকে ট্র্যাক করতে হবে। এখানে লেখা আছে ট্র্যাক ইট, মেনটেন ইট, ক্রিয়েট ট্রেডিং জার্নাল। ওকে, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কন্ট্রোল ইয়োর ট্রেডিং ক্যাপিটাল। যে মার্কেটে আমি কত টাকা নিয়ে আসবো, কত টাকার সাথে কাজ করব, আমার রিস্ক কি হবে, সেই হিসাবে। তো এখানে 3টে পয়েন্ট আছে, দ্যাট ইজ মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল। ওকে, কেউ কখনো মার্কেটকে প্রেডিক্ট করতে পারে না, মার্কেটের নেক্সট ক্যান্ডেল কি হবে, কোথায় ওপেন হবে, কোথায় ক্লোজ হবে, কেউ বলতে পারে না, এটা ইম্পসিবল। ওকে, নো ওয়ান ক্যান কন্ট্রোল ইট, কেউ কন্ট্রোলও করতে পারে না মার্কেটে, মার্কেটকে কেউ কন্ট্রোল করতে পারবে না। ও নিজে একাই 100, এইটুকুনি ধরে চলো। হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, তুমি কি কন্ট্রোল করতে পারো, দ্যাটস ইয়োর ক্যাপিটাল অনলি। তোমার যেটা ক্যাপিটাল সেটাকে তুমি প্রোটেক্ট করতে পারো। নেক্সট পয়েন্ট, ডেভেলপ এ প্ল্যান। ডেভেলপ এ প্ল্যান, কাম হেয়ার উইথ এ প্রপার প্ল্যান। মার্কেটে যদি আসে কেউ, তো তাহলে কি করতে হবে,
তাকে প্রথমে এসে একটা প্রপার প্ল্যান নিয়ে এখানে আসতে হবে। সে কি চায়, তার গোল কি, তার রিকোয়ারমেন্ট কি, সেগুলো সব কিছু খাতায় নোট ডাউন করো। আফটার দ্যাট নিজের প্ল্যান বানাও, সেটাকে এক্সিকিউট করো। কারণ মার্কেট ইজ ভেরি রিস্কি অ্যান্ড ভোলাটাইল অলসো। সবাই জানো যে মার্কেটে একটা হঠাৎ মুভ আসে, তোমার স্টপ লসকে 100 টাকা থেকে সেটা 1000 টাকায় নিয়ে যেতে পারে। তো ভোলাটিলিটি ইনভলভস ফিনান্সিয়াল লসেস। অবভিয়াসলি ভোলাটিলিটি আছে বলেই আমরা প্রফিট করতে পারি বা আমাদের বড় প্রফিট হয়, অ্যান্ড বড় লসের জন্য এটা কিন্তু ভোলাটিলিটি এর পেছনে আছে। রিমেম্বার দ্যাট। অবভিয়াসলি ডেভেলপ এ ট্রেডিং স্ট্র্যাটেজি। এখানে একটা খুব সুন্দর জিনিস ডিসক্রাইব করা আছে, আর এই পুরো যেই জিনিসটা আমরা এখন পড়ছি এটা পুরোটাই কিন্তু আমার নিজের বানানো বা নিজের রিসার্চ। ওকে, এক্সপ্লোর দ্য মার্কেট, ডু প্র্যাকটিক্যাল ওয়ার্ক। নিজে কাজ করো এখানে। মনিটর দ্য মার্কেট মুভমেন্ট, মার্কেটের মুভমেন্টগুলোকে মনিটর করো। আইডেন্টিফাই করো মার্কেট কি করার ট্রাই করছে, অপরচুনিটি কোথায় কোথায় মার্কেটে ক্রিয়েট হচ্ছে। এগুলো জাস্ট ভিজুয়াল দেখতে থাকো, জাস্ট চার্টকে ফলো করতে থাকো। একটা যে কোনো ইন্ডেক্সকে চুজ করে নাও, তাতে কি হবে তোমরা বেটার বুঝতে পারবে বা বেটার ফান্ডামেন্টাল কোনো জিনিস তার উপর টেস্ট করতে পারবে। ওকে, বা কোনো স্টক, সিঙ্গেল কোনো স্টককে সিলেক্ট করে নাও, সেটাকে দেখো, ডেলি দেখো, তাহলে বুঝতে পারবে তার বিহেভিয়ার। সেট আপ উইল ফাইন্ড ইউ। সেই স্টকটাতে নিজে থেকেই তোমার সেট আপ তোমাকে বলে দেবে, হ্যাঁ যে আমাকে এই জায়গায় এখানে সেট আপ ক্রিয়েট হয়, এইভাবে এখানে এই স্টকটায় কাজ করলে তুমি প্রফিটেবল হতে পারো। ঠিক আছে, সেট আপ নিজে থেকে আসবে, সেট আপকে ডেকে আনতে হবে না, নিজে নিজেই তুমি বুঝতে পেরে যাবে কোনটা সেট আপ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লার্ন অ্যাবাউট মার্কেট, লার্ন অ্যাবাউট ইউ। গো ডিপ, ট্রাই টু থিঙ্ক এভরিথিং প্রবাবিলিটি ওয়াইজ। হিউম্যান মাইন্ড ইজ নট ট্রেন্ড ফর দ্যাট। মার্কেট রানস আপন প্রবাবিলিটি। বুঝতেই পারছো মার্কেট প্রবাবিলিটিতে চলে, প্রেডিকশানে চলে না। ঠিক আছে, হিউম্যান মাইন্ড এরমভাবে প্রবাবিলিটির ওপর কাজ করে না, হিউম্যান মাইন্ড প্রেডিকশনের ওপর কাজ করে। তো ট্রেন ইওর ব্রেন অ্যান্ড ইওর আইজ অলসো। নিজের ব্রেনকে ট্রেন করো আর নিজের আইজকে ট্রেন করো। আফটার দ্যাট তুমি একটা ফ্লো স্টেটে ট্রেডিং করতে পারবে। ফেস অফ ইওর ইমোশন লাইক এ প্রো, হ্যান্ডেল ইওর পেন উইথ কেয়ার, ওয়ার্ক হার্ড। ম্যানেজ রিস্ক। প্রত্যেকটা ট্রেডের জন্য প্রিডিফাইন্ড রিস্ক থাকবে। ইউজ 1 to 3% রিস্ক, ম্যাক্সিমাম 5% অন এ সিঙ্গেল ট্রেড। ফিক্স ইওর ক্যাপিটাল, ক্যালকুলেট রিস্ক, ক্যালকুলেট পজিশন সাইজিং। ইউজ লিমিট অর্ডার টু রিডিউস আনন্যাচারাল রিস্ক। স্টার্ট স্মল, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ মার্কেট একটা জায়েন্ট, তুমি যত দেবে তত নেবে, পরিষ্কার জিনিস। তো বেটার এটাই, স্টার্ট যদি স্মল করো তাহলে অল্প অল্প দেবে, বেশি শিখবে। বেশি একবার শিখে গেলে তখন লার্নিং থেকে এলকে রিমুভ করে দিয়ে আর্নিং স্টার্ট করবে, and সেই আর্নিংটাই আফটার দ্যাট বড় প্রফিটে তোমার পরিণত হবে। স্টার্ট লিটল, গিভ লিটল, আফটার লার্নিং আর্ন লিটল, দেন মেক ইট বিগ। ওকে, নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের সব থেকে বেশি প্রবলেম যেটা সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। আমরা ট্রেডের জন্য ওয়েট করতে পারি না, বা আমরা প্রাইস যখন যেখানে চলছে কারেন্ট মার্কেট প্রাইসে বাই করি, সেল করি। এটাকে একটা জাস্ট গেমের মতো মনে করি, জুয়া খেলতে এসছি এখানে, এরকম কিছু যদি কেউ ভেবে আসে তাহলে কিন্তু সে বড় ভুল করবে। মার্কেট উইল পানিশ ইউ। ইমোশন কন্ট্রোল, আমরা ভুল করবই, বারবার ভুল করব, সেই ভুলগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে, কারণ আমরা হিউম্যান। আফটার দ্যাট তুমি একটা ভালো হিউম্যান বিং হয়ে গেলে তুমি মার্কেট এখানে কিন্তু সাস্টেন করতে শিখে যাবে। ওকে, মার্কেট তোমাকে নিজেকে শিখিয়ে দেবে যে ভালো হিউম্যান বিং কিভাবে হওয়া যায়।
কাইন্ড হার্টেড কিভাবে হওয়া যায়, পিওর সোল কিভাবে হওয়া যায়। আরো দুটো পয়েন্ট আছে এখানে, থিঙ্ক লাইক এ বিজনেসম্যান, হাউ হি অর শি ট্রিট ইট বিজনেস। একটা বিজনেসে যেমন প্রত্যেক মাসে প্রফিট হয় না, প্রত্যেক মাসে লস হয় না, মার্কেটেও সেরকম তোমার সব সময় লস হবে না, তোমার সব সময় প্রফিট হবে না, বাট মার্কেটে তোমায় কাজ করে যেতে হবে উইথ ইমোশন কন্ট্রোল। লং টার্মে গিয়ে তোমার ওয়েলথ অবশ্যই হবে। আরেকটা জিনিস, অ্যাকসেপ্ট দ্য লস, প্ল্যান ইওর নেক্সট ট্রেড, মুভ অন, ইটস ওভার। এই জিনিসটা যদি কেউ করতে পারে না, সে তার রিভেঞ্জ ট্রেডিং থেকে বেঁচে যাবে, ওভার ট্রেডিং থেকে বেঁচে যাবে। একটা ট্রেড নেওয়ার সময় প্রবাবিলিটি 50-50% থাকে। তুমি টেকনিক্যাল দেখে নাও, ফান্ডামেন্টাল দেখে নাও, বা মেন্টাল অ্যানালাইসিস করে নাও, যাই করে নাও, 50-50 থাকে। ওপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। সো বেটার এটাই যে হ্যাঁ, উইথ এ প্রপার ডিসিপ্লিন, ফিক্স রুল, মার্কেটে কাজ করো, অ্যাকসেপ্ট দ্য লস, প্ল্যান ইওর নেক্সট ট্রেড, মুভ অন, ইটস ওভার। তো ভিডিওটা শেষের দিকে, যদি ভিডিওটা ভালো থাকে তাহলে ফলো মি অন ইউটিউব, ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। আর পরবর্তীকালে আমি এই সিরিজের মানে হচ্ছে মার্কেট, যেটা সাইকোলজি, মার্কেট সাইকোলজি চ্যাপ্টার 1, আর এটা দেখলে এরপর 2, 3 কি করে ট্রেডিংকে অ্যাকচুয়ালি আমরা করব। তো এই পুরো সিরিজটা সাইকোলজি ওয়াইজ, এটা মার্কেটে থেকে আমরা কিভাবে শিখতে পারি বা আমাদের নিজের ডেভেলপমেন্ট কিভাবে হয়, তো পুরো জিনিসটা কিন্তু থাকবে। তো অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, লাইক করো, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করলাম। কিছু যদি কারো জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট।